ঘড়ি যেটা ভবিষ্যৎ দেখায়। রাহুল ছিল সাধারণ এক কলেজ ছাত্র। একদিন সে পুরনো জিনিসের বাজারে ঘুরতে গিয়ে একটি অদ্ভুত ঘড়ি দেখতে পেল। ঘড়িটা দেখতে খুব পুরনো, কিন্তু টিকটিক শব্দটা অস্বাভাবিকভাবে পরিষ্কার। দোকানদার বলল, এই ঘড়ি সাধারণ না বাবা, এটা ভবিষ্যৎ দেখায়। রাহুল হেসে বলল, ভবিষ্যৎ? সিনেমা নাকি? তবুও সে ঘড়িটা কিনে নিল। রাতে ঘুমানোর আগে রাহুল ঘড়ির দিকে তাকালো। হঠাৎ ঘড়ির কাঁচ ঝাপসা হয়ে গেল, আর ভেতরে দেখা গেল এক দৃশ্য। সে নিজে রাস্তার মাঝে দাঁড়িয়ে, সামনে একটা বাস আসছে আর মানুষ চিৎকার করছে। রাহুল চমকে উঠে ঘড়ি বন্ধ করল। পরদিন ঠিক সেই সময়ে সে রাস্তায় যাচ্ছিল। হঠাৎ ব্রেক ফেল করা বাস তার দিকে ছুটে এলো। ঠিক তখনই সে দৌড়ে সরে গেল। সে বেঁচে গেল। রাহুল বুঝল ঘড়িটা মিথ্যে বলেনি। এরপর প্রতিদিন ঘড়ি তাকে ভবিষ্যৎ দেখাতে লাগলো। বন্ধুর দুর্ঘটনা, এক বৃদ্ধের মৃত্যু, আগুন লাগা একটি বাড়ি, সব সত্যি হতে লাগলো। সে নিজে কফিনে শুয়ে আছে, সবাই কাঁদছে। পাশে তার মা, তার মৃত্যুর তারিখও লেখা ছিল 7 দিন পরে। রাহুল আতঙ্কে পড়ে গেল। সে ঘড়ি ভেঙে ফেলতে চাইল, কিন্তু ঘড়ি ভাঙে না। সে নদীতে ফেলল। পরদিন ঘড়ি আবার তার টেবিলে। সে আগুনে পোড়ালো, ঘড়ি অক্ষত। এক বৃদ্ধ তান্ত্রিক বলল, এই ঘড়ি ভবিষ্যৎ নয়, এটা মৃত্যু গোনে। মৃত্যুর দিন এলো। রাহুল ভাবল, আমি ঘরে থাকব, কিছুই হবে না। সে দরজা বন্ধ করে শুয়ে রইল। ঠিক রাত 12টায় ঘড়ি বেজে উঠল। টিক টিক টিক। হঠাৎ ঘরের ফ্যান খুলে পড়ল। রাহুল বাঁচতে চেষ্টা করল, কিন্তু পরদিন খবরের কাগজে লেখা ছিল, এক যুবক নিজের ঘরের মধ্যেই অদ্ভুত দুর্ঘটনায় মারা গেছে, আর সেই ঘড়িটা আবার পুরনো বাজারে রাখা ছিল।